দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধ সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড ঠিকাদার সমিতির রাজ্য কমিটির সদস্যরা বিদ্যুৎ দপ্তরের ম্যানেজিং ডিরেক্টর এমডির সঙ্গে সাক্ষাৎ করেন। সমিতির পক্ষ থেকে জানানো হয়, গত প্রায় 2 বছর ধরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার পরেও তাদের প্রাপ্য বিল পরিশোধ করা হয়নি, ফলে ঠিকাদারদের চরম আর্থিক সংকটের মুখে পড়তে হচ্ছে। শ্রমিকদের মজুরি পরিশোধ, মালামালের সরবরাহকারীর বকেয়া মেটানো এবং সংসার প্রতিপালন করাও কঠিন হয়ে উঠেছে বলে তারা অভিযোগ করেন। এদিন এমডির কাছে সমিতি কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরে। তাদের অভিযোগ, গত 1 থেকে 1.5 বছর ধরে বিভিন্ন ডিভিশন থেকে পাঠানো বিল কর্পোরেট অফিসে আটকে রয়েছে। দ্রুত সেই সমস্ত পেন্ডিং বিল মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয়। এছাড়া বহু ক্ষেত্রে কাজ শেষ হওয়ার পরেও সময়মতো ওয়ার্ক অর্ডার ইস্যু না হওয়ায় বিল জমা দিতে দেরি হচ্ছে বলে অভিযোগ করেন ঠিকাদাররা। এই সমস্যারও দ্রুত সমাধানের দাবি জানানো হয়। রেট সংশোধনের বিষয়ে সমিতি জানায়, বর্তমানে 2019-20 সালের শিডিউল অফ রেটস অনুযায়ী কাজ করতে হচ্ছে, অথচ গত 4 বছরের নির্মাণ সামগ্রী ও অন্যান্য খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই অবিলম্বে অন্তর্বর্তীকালীন 60% রেট বৃদ্ধি এবং আগামী 15 দিনের মধ্যে নতুন এসওআর প্রণয়নের লক্ষ্যে সমিতির সঙ্গে বৈঠক করার দাবি জানানো হয়। এর পাশাপাশি সিকিউরিটি ডিপোজিট ফেরত পেতে অতিরিক্ত বিলম্ব ও অযৌক্তিক শর্ত বাতিল এবং ছোট টেন্ডারে থাকা বিভিন্ন অযৌক্তিক শর্ত সংশোধনের দাবিও এমডির কাছে তুলে ধরে ঠিকাদার সমিতির সদস্যরা জানান, দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার বিষয়েও তারা বিবেচনা করবেন। সারা রাজ্যব্যাপী কর্মবিরতিতে যাবে তারা বল জানান নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। মাননীয় এমডি স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। আমরা খুব অসহায়, বাচ্চার স্কুল ফি দিতে পারতেছি না। আমরা মা বাবার চিকিৎসা করার লেগে টাকা নাই, ওষুধ এনে দিতে পারি না। এমডি স্যারের সঙ্গে আমরা দেখা করলে উনি আমরা পারমিশনই দেন না। আমরা পুরা ত্রিপুরা রাজ্যের কন্ট্রাক্টর এখানে এসেছি, ওনার সঙ্গে বারবার 10টা চিঠি দিয়েছি। আমরা মাননীয় সিএম স্যারকেও চিঠি দিয়েছি আমাদের পেন্ডিং বিল। আমরা রাত দিন 24 ঘন্টা এই দপ্তরে পরিশ্রম করে বিদ্যুৎ জ্বলে রাখি। আমরা বিদ্যুৎ জ্বলে রাখি, আমরা ঘর অন্ধকার। আমাদের ফ্যামিলি খুব অসহায় অবস্থা আছে। পাওনাদাররা বাড়িতে এসে মা বাবা বাচ্চা মিসেসের সামনে দুর্ব্যবহার করে আমার কাছে টাকার জন্য। আজকে 2 বছর ধরে এমডি স্যার জয়েন করানোর পরে আমাদের বিল এত স্লো গতিতে চলতেছে, আমরা পাইতেছি না। আর আমরা যদি মার্চ মাসে দেখা দেয়, দুর্গাপূজার 6 মাস পরে ফান্ড দেয়, এটা কি একটা সম্ভব? উনি ওনার নেতৃত্বে ডিজিএম, এসজিএম, জিএম ফাইন্যান্স, ডাইরেক্টর টেকনিক্যাল, ডাইরেক্টর ফাইন্যান্স, কারোর কোনো ক্ষমতা নাই। অনলি ফর উনার কাছে সমস্ত ক্ষমতার উৎস। পেমেন্টের লেগে জিএমের কাছে দিলে আমরা কিতা করুম? আমার কাছে তো কোনো কিছু করার নাই। জিএমের কাছে দিলে আমার কিছু করার নাই। ডাইরেক্টর টেকনিক্যাল, ডাইরেক্টর ফাইন্যান্স, কারো কাছে কোনো ক্ষমতা নাই, তারা আত্মীলা দেয়।